মালিক আমাকে আর আপনাকে অত্যন্ত আদর করে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গার কথা বলা হয়েছে মসজিদ, ভালোবেসে আমাদেরকে এই মসজিদের মধ্যে আসার তৌফিক দিলেন। এটা মালিকের অনেক বড় একটা কৃপা, অনেক বড় একটা নিয়ামত। এই জন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাই হোক, কয়েকদিন পূর্বেই আমরা রমজান মাস অতিবাহিত করে ফেলেছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো রমজানের পরে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কি করলে আমাদের উপকার হবে, কি করলে আমাদের জীবনটা সুন্দর হবে। আল্লাহ চাহে তো এই বিষয়ের উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, أتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغابين। অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াত বলার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে রমজান মাস দিয়েছিলেন, রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে কি করতে চেয়েছেন, আমাদের দায়িত্ব কি, রমজান মাসেই শেষ নাকি এর পরবর্তী মাসেও আমাদের কিছু করণীয় আছে, এই কথা বোঝানোর জন্যই এই আয়াতটাকে আমি তিলাওয়াত করেছি। সেটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এখানে কথা হলো মুত্তাকি কারা? যারা আল্লাহ তাআলার বিধিবিধান, যেটা আল্লাহ তাআলার যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান যারা মানবে, আল্লাহ তাআলা যে সমস্ত কাজকে নিষেধ করেছে সেই কাজ থেকে বিরত থাকবে, এটাই হলো মুত্তাকির পরিচয়। আল্লাহ তাআলা যে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন সেই কাজকে করা, মন প্রাণ দিয়ে সেই কাজকে পালন করা, আর যে কাজকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই কাজকে মন প্রাণ দিয়ে ঘৃণা করার নাম হলো মুত্তাকি। মুত্তাকি কাকে বলা হয়? এখন মুত্তাকির জন্য রমজান মাস যাওয়ার পরে তার যে গুণগান তার মধ্যে থাকা দরকার, সেটা হলো রমজান মাসে যেভাবে সে আমল করেছে রমজানের পরেও সে সেভাবে আমল করবে। কারণ মুত্তাকি তো সেই যে ব্যক্তি, মুত্তাকি তার মধ্যে রমজানের মধ্যে আল্লাহ তাআলা যে কাজটা বান্দার কাছ থেকে চেয়েছিলেন, বান্দাকে একদম নিরেট, একদম খাঁটি মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দার জন্য চেয়েছিলেন যে আমি তোমার উপর রমজানকে ফরজ করে দিয়েছি যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। আর যখন তুমি মুত্তাকি হয়ে যাবা, মুত্তাকি হওয়ার পরপরই তোমাকে তোমার যে বিধিবিধান আছে, রমজান থাকা অবস্থায় তুমি যে কাজগুলো করেছিলে, কোরআন তিলাওয়াত করেছো, নামাজ পড়েছো, রাত্রি জাগরণ করেছো, তাহাজ্জুদ নামাজ পড়েছো, অন্যেরকে ঠকানো থেকে তুমি বিরত থেকেছো, তোমার যে কাজগুলো ছিল মুত্তাকি হওয়ার জন্য তোমার যে গুণগান তোমার ভিতরে ছিল ওটাকেই বিদ্যমান রাখার জন্য আমি তোমাকে চেয়েছি যেন তুমি কি হও, মুত্তাকি হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা
মুমিনদের জন্য যে কথাগুলো বলেছেন, 1 নাম্বার, তোমরা রমজান মাসে যে সমস্ত যেভাবে আমল করতে সেভাবেই তোমাদেরকে আমল করতে হবে। আর রমজানের পরেও তোমাদের আমলকে বহাল রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবা'আহু শাইতান ফাকানা মিনাল গাবিন। তোমরা তোমাদের আমলকে নষ্ট করতে পারবে না। যদি তোমরা তোমাদের আমলকে ঠিক রাখো তাহলে তোমাদের জন্য পরকালীন যে ব্যবস্থা রয়েছে সেটা হলো তোমাদের জন্য জান্নাত। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। যদি তোমার আমলকে তুমি ওইভাবে রমজান মাসে যেরকম আমল করতে, রমজানের পরেও যদি তুমি ওইভাবে যদি তুমি আমল করতে পারো তাহলে তোমাদের জন্য পুরস্কার হলো তোমাদের জন্য রয়েছে জান্নাত। ফারিকুম ফিল জান্নাহ, রাস্তা তো দুটা, রাস্তা হলো দুটা, একটা হলো বামের রাস্তা আর এক হলো ডানের রাস্তা। ডানের রাস্তা হলো জান্নাতের, বামের রাস্তা হলো জাহান্নামের। এই জন্য তোমাকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন তোমরা ওই ব্যক্তির মতো হবা না, ওই মহিলার মতো হবা না যে মহিলা সারাদিন ভর সে সুতাগুলোকে পাকায়, সুতাগুলোকে সে কাঁথা বোনায়, সুতাগুলোকে সে আস্তে আস্তে কাঁথা বোনায়, বোনানোর পরে সে সেই সুতাগুলোকে টুকরো টুকরো করে সে শেষ করে দেয়। এখানে উদ্দেশ্য হলো তোমরা ওই ব্যক্তির মতো হবা না, কারণ ওই ব্যক্তি যে সে সুতাগুলো বোনাইছে, বোনানোর পরে যদি টুকরো টুকরো করে ফেলে তাহলে এই সুতা দ্বারা তার কোনো উপকার আসবে না, তার কোনো লাভ হবে না। বলা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা রমজান মাসে যে আমলগুলো করেছো, তোমরা রমজানের পরে তোমরা আমল বাদ দিয়ে তোমাদের যে আমলটুকু তোমরা করেছো সেই আমলটুকু তোমরা বরবাদ করবে না। যদি তোমরা আমলকে যদি তোমরা বরবাদ করে দাও তাহলে তোমাদের জন্য রমজানের পূর্বে যে অবস্থা ছিল রমজানের পরে তো তোমাদের জন্য সেই অবস্থা। কিন্তু আল্লাহ তাআলা কি চান? আল্লাহ তাআলা তো আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলতেছেন, স্পষ্টভাবে বলেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কি চান? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হও। আর যে মুত্তাকি হবে, মুত্তাকি তো সেই ব্যক্তিকে বলা হবে যে রমজানের আগেও যেরকম আমল করেছে, রমজানের মধ্যেও যে আমল করেছে, রমজানের পরেও কি করেছে সেরকমই আমল করতেছে। কারণ মুত্তাকির গুণাগুণ তো এটাই। যদি মুত্তাকির গুণাগুণ যদি তোমার মধ্যে না পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে রমজান নামক যে অ্যান্টিবায়োটিক তোমার জন্য এসেছিল তুমি মুত্তাকি হতে পারো নাই। মুত্তাকি হওয়ার জন্য যে সমস্ত জিনিস তোমার প্রয়োজন ছিল সেটা তোমার জন্য কার্যকর হয় নাই। রমজান মাসে তুমি কোরআন তেলাওয়াত করেছো, রমজান শেষ, কোরআন শরীফ তুমি একদম বন্ধ করে রেখে দিয়েছো। এই কোরআন তোমার বিপক্ষে বলবে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মোচন করে দেবেন। আর কিয়ামতের মাঠে যে কোরআন তুমি যদি তেলাওয়াত করতে থাকো প্রতিদিন, রমজান মাসে তোমার যে অভ্যাস ছিল ওই অভ্যাস অনুযায়ী যদি তুমি কোরআন পড়তে পারো, কোরআন যদি তুমি পড়ো তাহলে এই কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলি। আর যদি এই কোরআন যদি তুমি রেখে দাও, এই কোরআন তোমার বিপক্ষে চলে যাবে। এই কোরআন তোমার বিপক্ষে কিয়ামতের মাঠে বলতে থাকবে। কিয়ামতের মাঠে যেটা বলবে সেটা বলার কারণে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রাসূল বলবে আমার উম্মত এই কোরআনকে তারা পরিত্যক্ত করেছে, এই কোরআনকে তারা পরিত্যক্ত করেছে। এটা আল্লাহর রাসূল নিজেই বলে দিবেন, কিয়ামতের মাঠে বলে দিবেন। আর যদি তোমার অভ্যাস থাকে রমজানের মধ্যেও তুমি কোরআন তেলাওয়াত করেছো,
রমজানের পরেও কি করেছো? কোরআন তিলাওয়াত করেছো। তাহলে এই কোরআনের বদলতে তোমার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। এই জন্য রমজান মাস চলে গেছে, রমজান মাসে আর একটা কথা আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা রমজান মাসে যেরকম আমল করেছো রমজানের পরেও তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যাবে না। তোমরা যেভাবে তোমাদের ঈমানকে তোমরা অটল রেখেছো ওইভাবেই তোমাদের ঈমানকে তোমাদের অটল রাখতে হবে, তোমরা বেঈমান হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আয়াত বলার উদ্দেশ্য হলো এক আল্লাহর ওলি ছিলেন বালাম ইবনে বাউরা, যার নাম ছিল, তাকে উদ্দেশ্য করে এই আয়াতটা বলা হয়েছে যে তুমি কোরআন অনুযায়ী যদি তুমি তোমার জীবনটাকে চালাও তাহলে তোমার জীবনটা হবে সুন্দর। এই লোকটা ছিলেন ওয়াতলু আলাইহিম, আল্লাহর রসুলকে বলতেছেন হে আল্লাহর রসুল আপনি মানুষদের কাছে এই কথাটুকু আপনি বলে দেন, ওয়াতলু আপনি তিলাওয়াত করে দেন নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি যাকে আমার নিদর্শন দিয়েছিলাম, আমি যাকে আমার আয়াত অর্থ নিদর্শন আমি দিয়েছিলাম, ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতান, সে আমার নিদর্শনকে সে উপেক্ষা করেছে, আমার নিদর্শনকে সে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার কারণে সে পথভ্রষ্ট হয়ে গেছে, সে তার ঈমানি অবস্থা থেকে সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করছে। নাউযুবিল্লাহ বলে। কারণ কি? সে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা, আমি তো তাকে আমার নিদর্শন, আমি তো তাকে আমার যে নিদর্শনগুলো ছিল এটা আমি তাকে দিয়েছিলাম, কিন্তু সে আমার নিদর্শনকে কি করে নাই? আটকে রাখতে পারে নাই। আটকে না রাখার কারণে সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। বালাম ইবনে বাউরা তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, মুসা আলাইহিস সালামের জামানায় এমন একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি থাকা সত্ত্বেও তাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় সে যে দোয়া করবে সাথে সাথে দোয়া কি হয়? কবুল হয়। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে এমন এক আল্লাহর ওলি, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ওলি, দোয়া করার সাথে সাথে কি হয়? কবুল হয়। যখন তার জামানায় যখন কাফিরেরা মুসা আলাইহিস সালামের বিপক্ষে যখন পারতেছিল না, যুদ্ধে যখন হেরে যাচ্ছিল, তখন এই বালাম ইবনে বাউরার কাছে আসার পরে তাকে বলেছিলেন যে আমাদের জন্য মুসা আলাইহিস সালামের বিপক্ষে আপনি একটা বদদোয়া করে দেন, মুসা আলাইহিস সালামের বিপক্ষে আপনি একটা বদদোয়া করেন। বালাম ইবনে বাউরা বলছে না, উনি তো আল্লাহর একজন রসুল, তার বিপক্ষে আমি বদদোয়া করতে পারবো না। তারা জানে যে কিভাবে তাকে বদদোয়া করাতে হবে, এরকম একটা পরিকল্পনা তারা করে। তারা পরিকল্পনা করে যে এই বালাম ইবনে বাউরা তার স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী, অত্যন্ত সুন্দরী। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলেন যে একটা সময় সে সুন্দরী ছিলেন না, একটা সময় তার রূপ অত সুন্দর ছিল না। তার স্বামী বালাম ইবনে বাউরা সে তো ছিল মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া, সে যে দোয়া করতেন সে দোয়াটা কবুল হতো। এই জন্য স্ত্রী তার স্বামীকে বলতেছিলেন যে আল্লাহ তাআলা তো আপনাকে এমন একটা দৌলত দিয়েছেন যে আপনি দোয়া করলেই দোয়া কি কবুল। এই জন্য আপনি দোয়া করেন আমি যেন সুন্দরী হয়ে যাই। আমি কি হয়ে যাই? স্ত্রী বলতেছেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আমি যেন কি হয়ে যাই? সুন্দরী হয়ে যাই। সে স্ত্রীর জন্য দোয়া করেছেন, সে সুন্দরী হয়ে গেছে। সুন্দরী হয়ে যাওয়ার পরে যে ঘটনা আমি বলতে চাচ্ছি সেটা হলো, সে ওই জামানার যে কাফের যারা ছিলেন তারা কোনোভাবেই মুসা আলাইহিস সালামকে পরাজিত করতে পারতেছিলেন না। তখন তার স্ত্রীর কাছে গিয়ে অনেক সোনা দানা উপঢৌকন নিয়ে বলতেছিলেন যে তুমি তোমার স্বামীকে বলো যে মুসা আলাইহিস সালামের বিপক্ষে কি করে? বদদোয়া করে। যখন সে তার স্বামীকে বলেছিলেন আপনি মুসা আলাইহিস সালামের বিপক্ষে বদদোয়া করেন, বালাম ইবনে বাউরা আল্লাহর ওলি সে বলতেছিলেন না, আমি তো ধ্বংস হয়ে যাব, আমি মুসা আলাইহিস সালামের বিপক্ষে আমি বদদোয়া করতে পারবো না। মুসা আলাইহিস সালামের বিপক্ষে যদি আমি বদদোয়া করি তাহলে আমি ধ্বংস হয়ে যাব না, আমি পারবো না। কিন্তু স্ত্রী
অনেক সোনাদানা। এই জন্য মানুষ সোনাদানার দিকে এত আকৃষ্ট, সোনাদানা পাইলে সব কিছুকে সে ভুলে যায়। স্বামীকে বারবার তালকিন করার পর তার মধ্যে শয়তানে ধোঁকা দেয়, ধোঁকা দেওয়ার পরে সে মুসা আলাইহিস সালামের বিপক্ষে দোয়া করে। দোয়া করার পর তার সমস্ত জীবনের যে আমলগুলো ছিল, আতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন। সে ফাকানা মিনাল গাবিন, সে এমন অবস্থা তার হয়ে যায়, ফামাসুলুহু কামাসালিল কালব, কুকুরের সাথে তার মানে তুলনা দেওয়া হয়েছে। কুকুরে যেমন তার মাথার উপর যদি কোনো বোঝা রাখা হয়, বোঝা রাখলে যে অবস্থা হয় যে জিহ্বা বের করে সে হাঁপাইতে থাকে, আপনারা দেখছেন কিনা? কুকুরের তার মাথার উপর যদি বোঝা দেওয়া হয় তাও জিহ্বা বের করে হাঁপাইতে থাকে, বোঝা যদি নাও দেওয়া হয় তারপরে কি করে? জিহ্বা বের করে হাঁপাইতে থাকে। মাসালুহু ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ তাআলা বলেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। যদি তার উপর বোঝা দেওয়া হয় তারপরেও সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে, যে বোঝা না দেওয়া হয় তারপরেও কি করে? জিহ্বা বের করে হাঁপাতে থাকে। এই আল্লাহর বান্দা কি সে মুসা আলাইহিস সালামের বিপক্ষে বদদোয়ার কারণে কুকুরের সাথে তার তুলনা দেওয়া হয়েছে। তার সমস্ত জীবনের আমল, সে যে মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, দোয়া করলেই যে কবুল হয়, ওই অবস্থা থেকে তার অবস্থা কেমন হয়ে গেল? সে শুধু মুসা আলাইহিস সালামের বিপক্ষে ধন সম্পদের দিকে লক্ষ্য করে, ধন সম্পদ তার ভিতরে এমন জায়গা করে নিছে যে ধন সম্পদের দিকে লক্ষ্য করে তার জীবনের সমস্ত আমল কি নষ্ট হয়ে গেছে। এই জন্য তাফসীরের মধ্যে লেখেন যে আমরা অনেক সময় ধন সম্পদের দিকে লক্ষ্য করে আমরা আমাদের ইবাদত বন্দি কি করে ছেড়ে দেই। রমজান মাসের যে আলোচনা আছে, রমজান মাসের পরে এই আলোচনার মধ্যে এই কথাগুলোকে উল্লেখ করেছেন যে তোমার ধন সম্পদের দিকে লক্ষ্য করে তোমরা তোমাদের আমলকে কি করবা না? বরবাদ করবা না। তোমরা যদি তোমাদের ধন সম্পদের দিকে যদি তোমরা ধাবিত হও তাহলে তোমাদের আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এই যে রমজান মাস, সারাটা রমজান যেভাবে তোমরা আমল করেছো, এখন যদি তোমরা আমলকে ছেড়ে দাও, আমল ছেড়ে দেওয়ার কারণে তোমাদের যে রমজান মাসে যে আমলগুলো তোমরা করেছিলে, এই আমলগুলো তোমাদের কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এই আমলগুলো যেন বরবাদ না হয় এই জন্য তোমাদেরকে কি করণীয়? তোমাদেরকে রমজান মাসে তোমরা যেভাবে আমল করেছো এইভাবে যদি তোমরা আমল করো তাহলে তোমরা কি হবে? এই রমজান এসে যে তোমাদেরকে আল্লাহ তাআলা যে বিষয়টা চেয়েছিলেন, আল্লাহ তাআলা কি চেয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হও? মুত্তাকি হয়ে যাও। আর মুত্তাকি হয়ে যাও এটা চাইছেন কে? বলেন, আল্লাহ তাআলা চেয়েছেন। কেমনে তোমরা মুত্তাকি হবা? তোমরা রমজান মাসে যেভাবে তোমরা আমল করেছো ওইভাবে যদি তোমরা আমল তোমাদের বজায় থাকে তাহলে তোমরা কি হতে পারবা? মুত্তাকি হতে পারবা। কারণ রমজান মাসে তোমরা যে আমলগুলো করেছো, এই জন্যই তো আল্লাহ তাআলা এতগুলো উপঢৌকন। একটা আমল করলে 70 গুণ সওয়াব বেশি, একটা আমল করলে, নফল আমল করলে ফরজের সমতুল্য সওয়াব। এটা কি জন্য? যাতে করে তোমরা কি হও? মুত্তাকি হয়ে যাও। তোমরা আল্লাহকে চিনতে পারো, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো তোমরা মানতে পারো। আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যখন তোমরা মানবা তাহলে তোমাদের জীবন হবে সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি বিষয়ের পূর্বে তোমরা 5টি বিষয়কে তোমরা যথাযথভাবে মূল্যায়ন করো। 5 জিনিস আসার পূর্বে, 5টা বিষয় তোমাদের সামনে সম্মুখীন হওয়ার পূর্বে 5টা বিষয়কে তোমরা মন প্রাণ দিয়ে তোমরা গনিমত মনে করো, তোমরা অনেক মূল্যায়ন করো, বিষয়গুলোকে তোমরা মন প্রাণ দিয়ে বিষয়গুলোকে তোমরা ভালোবাসো। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, যখন তোমার যৌবনকাল যখন তোমরা পাবে, যৌবনকাল তোমরা পাওয়ার পর ক্বাবলা হারামিকা, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমাদের যৌবনকালকে তোমরা কি করবে? মূল্যায়ন করবে, গনিমত মনে করবে। তোমাদের যৌবনকালকে তোমরা কি করবে?
গনিমত মনে করবে। যদি গনিমত মনে করো তাহলেই তো তোমরা সফল কাম। শাবাবাকা ক্বাবলা হারামিকা, যদি তোমরা তোমাদের বৃদ্ধ বয়স আসার পূর্বে যদি তোমরা তোমাদের জীবনকে তোমরা সফল কাম মনে করো, যদি তোমরা তোমাদের যৌবন কালকে যদি তোমরা ঠিক মতো কাজে লাগাতে পারো, তাহলে তোমাদের জন্য কি প্রতিদান সেটা পরে আসতেছে। অসিহাতিকা ক্বাবলা সুকুমিকা অসিহাতিকা, সিহাত শব্দের অর্থ হলো সুস্থতা। তোমরা সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার পূর্বে তোমরা সুস্থতাকে কি করো? গনিমত মনে করো। সুস্থতাকে কি করো? গনিমত মরো। অসিহাতিকা ক্বাবলা সুকমিকা, সুকমিকা শব্দের অর্থ হলো অসুস্থতা। তোমরা সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার পূর্বে তোমাদের সুস্থতাকে তোমরা কি করো? মূল্যায়ন করো, কাজে লাগাও। অগিনাহাকা ক্বাবলা ফাকরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অগিনাহাকা ক্বাবলা ফাকরিকা, তোমরা ধনাঢ্যবান যখন হও, তোমরা যখন ধনী হবা, যখন তোমাদের কাছে তোমাদের ধন সম্পদ থাকবে, ক্বাবলা ফাকরিকা, তোমরা ফকির হওয়ার পূর্বে তোমাদের এই ধন সম্পদকে তোমরা কি করবা? তোমরা গনিমত মনে করবা, তোমরা ধন সম্পদকে কাজে লাগাবা। 5 নাম্বার হলো অহায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বে তোমাদের জীবনকে তোমরা কি করবা? গনিমত মনে করবা। অহায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বে তোমাদের জীবনটাকে তোমাদের কি করতে হবে? গনিমত মনে করতে হবে। যদি তোমরা গনিমত মনে করো, এই 5টা বিষয় যদি তোমরা পালন করতে পারো, তাহলে তোমাদের জীবন হবে সুন্দর, তোমরা মুত্তাকি হতে পারবা, তোমাদের জীবন হবে সুন্দর, তোমরা পরকালীন জীবন হবে সুন্দর, তোমরা জান্নাতে যাইতে পারবা। কারণ তোমাদের জীবনটাই তো সুন্দর হয়েছে। এই 5টা বিষয় যার সুন্দর হবে, 5টা বিষয় যে মূল্যায়ন করবে, মূল্যায়ন করার কারণে তার জীবনটা হবে সুন্দর, সে হবে জান্নাতে। আর জান্নাতে যাওয়ার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা নামাজের মধ্যে ধৈর্য ধারণ করবে, নেক আমল করবা। নেক আমল করলে তোমরা জান্নাতে যাইতে পারবা, জান্নাতে যাওয়ার রাস্তা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। এই জন্য এই 5টা বিষয় যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে আপনার জীবন হবে সুন্দর। যখন আপনি অপর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-sihhatu wal faragh, আদম সন্তানের মধ্যে তারা 2টি বিষয় তারা অজ্ঞ, বেখবর, তাদের মাঝখানে খবর নেই। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-sihhatu wal faragh, 1 নাম্বার হলো সুস্থতা। যখন সে সুস্থ থাকে তখন আল্লাহর কথা তার মনে থাকে না। সে যে সুস্থ আছে তার জীবনের মূল্যায়নের কথা তার মনে থাকে না। অফারাগা নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-সিহহাত ওয়াল ফারাগ, অবসর সময় সম্পর্কে আদম সন্তান কি বেখবর। যখন সে অবসর থাকে তখন তো কোরআন তিলাওয়াত করতে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, বিভিন্ন আমল করতে পারে না, কিন্তু যখন অবসর থাকবে তখন কি করবে না? আমল করবে না। কারণ রাসূল বলে গেছেন যে এই আদম সন্তানের মধ্যে এই 2টা বিষয় তারা খুবই বেখবর। এই 2টি বিষয় সম্পর্কে তাদের কোনো খোঁজ খবর থাকবে না। কারণ খোঁজ খবর থাকলে তো তারা তো তাদের আমল করতে পারতো। তাদের বেখবর বিদায় তারা এই 2টি বিষয় তাদের কাছে কোনো মূল্যায়ন নেই। যখন মৃত্যুর সময় যখন কাছে আসবে, তখন তোমার আর কোনো কাজ তোমার কাজে আসবে না। তখন তুমি যে ধন সম্পদও কোনো কাজে আসবে না, ছেলে সন্তানও কোনো কাজে আসবে না। হ্যাঁ, দুনিয়ার বুকে যদি তুমি কোনো সম্পদ রেখে যাও, ছেলে সন্তান যদি কোরআন পড়তে পারে, সেগুলো তোমার পরবর্তীতে কাজে আসবে। কিন্তু তুমি যে জিনিসপত্র রেখে গেছো, যে জিনিস রেখে গেছো, এই সমস্ত জিনিস তোমার কোনো কাজে আসবে না। যদি তুমি কাজে লাগাতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? রাসূল যে বলে গেছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-sihhatu wal faragh, যদি তোমরা এই 2টি বস্তুকে যদি তোমরা মূল্যায়ন করতে পারো, রাসূল যে বলে গেছেন যদি সুস্থ থাকা অবস্থায় যদি তোমরা আল্লাহকে ডাকতে পারো,
তখন যদি কোরআন তেলাওয়াত করতে পারো, রমজান মাসে যে সমস্ত আমল করেছো রমজানের পরেও যদি তোমরা ওইভাবে আমল করতে পারো, তাহলে তোমরা যে মুত্তাকি, আল্লাহ তাআলা যে তোমাদের কাছে চেয়েছিলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাহলে মুত্তাকি হতে পারবা। আর যদি মুত্তাকি তোমরা হয়ে যাও, তোমাদের জন্য লাআল্লাকুম তাত্তাকুন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেছেন জান্নাতটা হলো মুত্তাকিদের জন্য। জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এই জন্য ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, রাস্তা হলো দুটা। আমল করার পূর্বে তোমাকে বেছে নিতে হবে যে তোমার কোন রাস্তার, তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। তোমার আমল দ্বারাই তুমি বুঝতে পারবা যে আমল করলে, যে কোন আমল করলে আমি জান্নাতে যাইতে পারবো আর কোন আমল করলে আমাকে জাহান্নামে যেতে হবে। সেটা যখন যে করে সে বুঝতে পারে। রমজান মাসে যারা রোজা রাখে নাই তারা কি জানে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুমন্ত অবস্থায়, রাসূল ঘুমানো অবস্থায় ছিলেন, দুজন ফেরেশতা আকাশ থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশে ধরেন। এক ফেরেশতা রাসূলের ডান হাত ধরেন, আর এক ফেরেশতা রাসূলের বাম হাত ধরেন। বাম হাত ধরার পর রাসূলকে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন ফেরেশতা তার দুহাত ধরে তাকে ঘুমাও থেকে উঠে তাকে কোন দিক যেন নিয়ে যেতেছে, আকাশের দিকে, বিশাল একটা পাহাড়ের দিকে তাকে নিয়ে যাইতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন ফেরেশতাকে বলতেছিলেন যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাও। ঘুমের পাতালে স্বপ্নেই তিনি বলতেছেন যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাও। তখন বললেন যে চলেন, আপনি আমাদের সাথে চলেন। যাওয়ার পরে বিশাল একটা পাহাড়ের উপর যখন তিনি যান, রাসূল যাওয়ার পরে তখন পাহাড়ের উপর যাওয়ার পরে তিনি দেখতে পান কোথা থেকে যেন কান্নার আওয়াজ আসে, গুম গুম আওয়াজ আসে। রাসূল বলতেছিলেন এটা আবার কিসের আওয়াজ? বিকট আওয়াজ শুনতে পান। আওয়াজ শোনার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, এটা হলো কিসের আওয়াজ? এ আওয়াজ কিসের? পাহাড়ের উপর আমি কিসের আওয়াজ শুনি? আওয়াজগুলো কিসের? ফেরেশতারা বললেন এটা হলো সেই সমস্ত লোকদের আওয়াজ যারা রমজান মাসে রোজা রাখে নাই। রমজান মাসে 4 দোকানের মধ্যে পর্দা টানিয়ে তারা রমজান মাসে খাবার খাইতো। রমজান মাসে রোজা রাখে নাই, রোজা না রাখার কারণে তাদেরকে জাহান্নামে তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে, তাদের মুখকে করাত দিয়ে ফাড়া হইতেছে। তাদের মুখে করাত দিয়ে যখন ফাড়তেছে, করাত দিয়ে ফাড়ার কারণে তারা যে গুংরাইতেছে, তাদের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। দেখছেন রোজা না রাখার কারণে কি শাস্তি? রোজা না রাখার কারণে তাদের এটা তো পরকালীন শাস্তি। দুনিয়াতে আপনি খেয়াল করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি কেউ রমজান মাসে একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে সারা জীবন যদি সে রোজা পালন করে, তাহলে এই একটা রোজার সমপরিমাণ, একটা রোজার যে বেনিফিট আল্লাহর পক্ষ থেকে যে উপঢৌকন যে সে পাইতেন, সেটা সে সারা জীবন যদি রোজা রাখে তারপরেও সেটা কি হবে না, তা সে পাবে না। মানে একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে পারে, তাহলে সে সারা জীবন যদি এই একটা রোজা যদি সে বেনিফিট পেতে চায় আল্লাহর পক্ষ থেকে, যদি যে উপঢৌকন আল্লাহ দিবেন, আল্লাহ বলেছেন রোজা তো আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এবছর যারা রমজান ছেড়ে দিয়েছেন, যে শাস্তির কথা বলা হয়েছে, যে আল্লাহ রাসূল যখন গেলেন পাহাড়ের উপর গেলেন, গুংরানের আওয়াজ পান, তার মানে কি করাত দিয়ে তাদের মুখ কাটতেছিলেন। যে রমজান মাসে তারা রোজা না রেখে তারা 4 হোটেলের মধ্যে পর্দা টানিয়ে তারা কি করতেন? খাবার খাইতেন। দুঃখের বিষয়, আফসোসের বিষয়। এত বড় মানে রোজার যে কাজা কাফারা, যে কাফারার কথা বলা হয়েছে, যদি কেউ জানতো যে এত কঠোর, আর জানার কি আছে? ইসলামের ভিত্তি তো 5টি। ইসলামের ভিত্তি কয়টি? তার মধ্যে একটা আছে না রমজান।
এই ইসলামের ভিত্তি আপনি রোজা না রেখে মুসলমান হিসেবে যে আপনি দাবি করবেন, আপনার ভিত্তি তো ভাঙ্গাচোরা। ভিত্তি কি? ভাঙ্গাচোরা। এই জন্য আপনাকে যে এই যে রসুল যে দেখছেন যাওয়ার পরে পাহাড়ের পরে যে গুংরানোর আওয়াজ, এই জন্য রোজা না রেখে যে আপনি যে ভুলটা করেছেন, এই যে কাফফারা, এই যে যে শাস্তির কথা বলা হয়েছে, আপনি যে রোজা রাখেন নাই, রোজা না রাখার কারণে এই যে শাস্তির কথা কি আপনার মনে পড়ে না? রসুল যে বলেছেন এটা কি মিথ্যা কথা? না, মিথ্যা কথা না। যখন আপনি মরে যাবেন তখন আপনি বুঝতে পারবেন এই দুনিয়ার জন্য আপনি কত কিছু করতেছেন। দুনিয়ার মোহে পড়ে আপনি ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যত কিছুই করেন, যখন আপনি মরে যাবেন তখন তো আপনার সব কিছুই কি শেষ, সব কিছুই বন্ধ। এই জন্য বলেন মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যাদের ফিরছ সারাক্ষণ, আসলে তো কেউ নয় আপন, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবে একদিন রে, তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, নিভিলে জীবন বাতি, নিভিলে জীবন বাতি। মন কার লাগিয়া কান্দ দিবারাতি। এই জন্য আপনি যার জন্যই কান্দেন, এই যে যে রোজা রাখেন না, আপনি রোজা না রেখে আপনি সারা দিন পরিশ্রম করেছেন, টাকা কামাই করেছেন, অঢেল সম্পত্তির মালিক হয়েছেন, এই টাকা পয়সা আপনার ছেলে, আপনি যদি আজকে চলে যান, আপনার ছেলে আপনার টাকা পয়সা সঠিকভাবে করতে পারবে? এটা কি আপনার বিশ্বাস আছে? আপনি চলে যাওয়ার পরে আপনার টাকা পয়সা সঠিকভাবে, এই টাকা যেভাবে খরচ করা দরকার সেভাবে খরচ করবে? এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে 5টি বিষয় সম্পর্কে কিয়ামতের মাঠে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমরা এক পাও সামনে অগ্রসর হতে পারবে না। 1 নাম্বার হলো তুমি তোমার সম্পদ কিভাবে অর্জন করেছো। তুমি তোমার সম্পদ কিভাবে অর্জন করেছো, তোমার অর্জিত সম্পদ তুমি কিভাবে ব্যয় করেছো, তুমি তোমার এটা তো 2 নাম্বার, তোমার অর্জিত সম্পদ অনুযায়ী তুমি কিভাবে আমল করেছো। আর 3 নাম্বার হলো তুমি তোমার যে এলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। তোমার যে আমি এলেম দিয়েছিলাম, এলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমরা জান্নাতে যেতে পারো, কিয়ামতের মাঠ তোমরা পাড়ি দিতে পারবে না। এই যে যে প্রশ্নগুলো করা হয়েছে, এই প্রশ্নের সম্মুখীন আমরা হব তো? কে বলেছেন? রসুল বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিষয়ের উপর, সবগুলো বিষয়ে যে কথাগুলো বললাম, খালি দুনিয়া দুনিয়া করলে হবে না। এই দুনিয়ার মোহে পড়ে দেখেন এক আল্লাহর ওলি, সে ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, যা দোয়া করতেন তাই কবুল হইতেন। নিজের স্ত্রী অসুন্দর ছিলেন, স্ত্রীর জন্য দোয়া করেছেন, সুন্দরী রমণীতে পরিণত হয়ে গেছে। ধন সম্পদের কথা স্ত্রী, এই জন্য সবসময় স্ত্রীর কথা শোনা যাবে না। স্ত্রীর কথা শুনে তার মুস্তাজাবুদ দাওয়াও গেছে এবং সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, রমজানের মধ্যে আমরা যেরকম আমল করেছি, রমজানের পরে ওইরকম আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আর